ভূমিকম্প হলে আপনি কি করবেন আর কি করবেন না, চলুন একটু জেনে নিই। ভূমিকম্প অনুভব হলে আতঙ্কিত হবেন না। ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। বিম, কলাম, পিলার গ্যাসে আশ্রয় নিন। শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে স্কুল ব্যাগ মাথায় দিয়ে বেঞ্চের নিচে বা শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি থেকে দূরে খোলা কোনো স্থানে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরি, হসপিটাল, মার্কেট বা সিনেমা হল এরকম কোনো জায়গায় থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে মাথায় হাত দিয়ে আস্তে আস্তে নিচে নেমে পড়ুন। ভাঙা দেয়ালের নিচে বা বিল্ডিংয়ের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালির জন্য শ্বাস নিতে কষ্ট না হয়, এবং সেখান থেকে বের হওয়ার জন্য কোনো পথ বা সুড়ঙ্গ পান কিনা তা চেষ্টা করুন, অথবা ধৈর্যের সহিত থাকুন। মনোবল হারাবেন না, সাহস হারাবেন না। একবার কম্পন হওয়ার পর আবার কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে লাফ দিবেন না, অথবা নামার জন্য লিফট ব্যবহার করবেন না। যতটা সম্ভব সিঁড়ি দিয়ে নিচে দ্রুত নেমে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। গাড়িতে থাকলে সেতু, উড়াল সড়ক, গাছ কিংবা বৈদ্যুতিক খুঁটি থেকে গাড়ি দূরে রাখুন। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ি থেকে বের হবেন না। আধা পাকা বা টিন দিয়ে তৈরি ঘরের ভেতর থাকলে খাট বা চৌকির নিচে আশ্রয় নিন। ভূমিকম্পের সময় কোনো কিছু নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করবেন না। সব কথার আসল কথা হচ্ছে, ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে দ্রুত সম্ভব সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।